কাটাকাটি ঝামেলা ছাড়াই একটু একটু কাপড় দিয়ে বালিশের কভার বানাবো, তাই ভাবছি তোমাদের সাথেও শেয়ার করি। আগেই বলে রাখি ভিডিওটা শেয়ার করে নাও, নাহলে হারিয়ে যাবে, তখন আর খুঁজে পাবে না। যাই হোক, প্রথমে আমি লম্বাই নিয়েছি 55 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 24 ইঞ্চি। এই মাপ অনুযায়ী তারপর আমি কাপড়টা কেটে নিব। সাধারণত যে বালিশগুলো হয় তার জন্য এই মাপটাই ঠিক আছে, কিন্তু বিগ সাইজের কিছু বালিশ আছে তার জন্য একটু বেশি করে নিতে হবে। তারপর আমি দুই পাশ থেকে হাফ ইঞ্চি করে মুড়িয়ে তারপর ভাঁজ করে দিব। এটা কিন্তু উল্টো সাইডে সেলাই হবে। দুই পাশ সেলাই করা হয়ে গেলে এখন যে কোনো এক পাশের সোজা পাশ থেকে আমি 5.5 ইঞ্চি করে মার্ক করে দিব। মার্ক করা হয়ে গেলে ধরে আমি ভাঁজ করে উল্টো দিকে দিয়ে দিব। এখন ভাঁজ থেকে ধরে 1.5 ইঞ্চিতে আমি একটা মার্ক করে দেব, আর মার্ক বরাবর কিন্তু সেলাই করে দেব। সেলাইটা কিন্তু আমি সোজা সাইডেই দিচ্ছি। এই পর্যন্ত সেলাই করা হয়ে গেলে এখন আমি নিচের দিকের কাপড়টা এভাবে ধরে আমি ওই 1.5 ইঞ্চি যে মার্ক করছি সেখান থেকে কিন্তু সেলাই করে দেবে। 1 ইঞ্চি করে সাইডে রেখে তারপর সেলাই করতে হবে। এখানে তোমাদের বুঝতে সমস্যা হলে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এক সাইড সেলাই করা হয়ে গেলে অপর পাশটাও কিন্তু আমি সেম প্রসেসে সেলাই করে নিব। দুইটা সাইড সেলাই করা হয়ে গেলে দেন এটা সুন্দর করে উল্টে নিতে হবে এবং কোনাগুলো কাঁচির সাহায্যে বের করে দিবে। তাহলে দেখবে এটার ফিনিশিংটা সুন্দর আসবে। এবং উপরের দিকে দেখবে ও নিচের কিছু কাপড় উপরের দিকে দেখা যাচ্ছে, ওই অল্প একটু কাপড় ভাঁজ করে দুই দিক দিয়েই সেলাই করে দিবে। এই পর্যায়ে আমি বালিশের কভারের চারদিক দিয়ে 1.5 ইঞ্চি বরাবর মার্ক করে দেব। মার্কের উপরে আমি সেলাই করে দেবে। একটা পাশ আমার সেলাই করা হয়ে গেলে দেন আমি যে সেলাইটা দিয়েছি ওই সেলাই থেকে ধরে দেখবো আমার বালিশের কভারের মাপ ঠিক আছে কিনা। আমার এখানে চওড়ায় টিকবে 17 ইঞ্চি এবং লম্বায় টিকবে 22 ইঞ্চি। চারপাশ সেলাই করা হয়ে গেলে বালিশের কভার কিন্তু একেবারেই রেডি।